ক্লাস 9 এর স্টুডেন্টসরা আজকে আমরা এক্সারসাইজ 7.2 এর কোয়েশ্চেন নাম্বার 7 and 8 করব। এই দুটোই আমাদের এই এক্সারসাইজের লাস্ট দুটো, তাইলে আমাদের এক্সারসাইজ 7.2 শেষ হয়ে যাবে। দেখো 7 নম্বর প্রশ্নটা, এবিসি সমকোণী ত্রিভুজে একোণ সমান 90 ডিগ্রি এবং এবি সমান এসি, মানে এটা সমকোণীয় দিয়েছে, সাথে সমদ্বিবাহু ত্রিভুজও দিয়েছে। অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর মান নির্ণয় করো। তো আমাদের এখানে কি বের করতে লাগবে, দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ সমান সমান 90 ডিগ্রি এবং এবি সমান সমান এসি। তো যেহেতু এবি বাহু সমান এসি বাহু, অতএব আমরা বলতে পারি অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল সি। বি কোণ সমান কী হবে আমাদের সি কোণ। ঠিক আছে, কেন আমরা লিখতে পারি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুগুলোর বিপরীত কোণগুলো সমান। ঠিক আছে, তো আমাদের বি আর সি তো বের করতে লাগে। তো ধরে নেব অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল সি সমান সমান x ডিগ্রি ধরলাম। এখন ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান সমান 180 ডিগ্রি। কেন? ত্রিভুজের তিনটে কোণের মাপ 180 ডিগ্রি। এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান আমি 180 ডিগ্রি পেলাম। তো দেখো তোমরা, আচ্ছা, তো ইমপ্লাইজ এ কোণ সমান কত আমার দেওয়া আছে 90 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে লিখলাম 90 ডিগ্রি যোগ বি কোণ সমান আমি কত ধরেছি, x ধরেছি, x ডিগ্রি প্লাস সি কোণ সমানও ধরেছি x সমান সমান 180 ডিগ্রি। ইমপ্লাইজ দেখো x আর x এ কত হবে, টোয়াইজ x সমান সমান 180 ডিগ্রি মাইনাস এই 90টা দিয়ে গেলে মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু কত হলো 90 ডিগ্রি। 180 থেকে 90 গেলে কত, 90। তো টোয়াইজ x ইকুয়াল টু পেলাম আমি 90 ডিগ্রি। ইমপ্লাইজ x ইকুয়াল টু কী হবে 90 ডিগ্রি বাই 2, তার মানে 90কে 2 দিয়ে ভাগ করলে করে দেখবে তোমরা 45 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা x পেলাম 45 আর xকে কি ধরেছিলাম, অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি। তো অতএব অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল সি সমান সমান 45 ডিগ্রি। এইটা আমরা অনেক অঙ্কতেও ইউজ করি। এটা হলো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটোর মাপ 45 ডিগ্রি হয়। ঠিক আছে, এখানে দেখো একটা যদি সমকোণ হয় বাকি দুটো কোণ কী হতে লাগবে, সূক্ষ্মকোণ হতে লাগবে। তো এই ত্রিভুজটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এইটাকে যদি আমি এইরকমও আঁকি, দেখো এখানে এটা রাফ, তোমাদের প্রমাণে এটা আবার লিখে নিও না। এটা দেখো এই যদি হয়, ঠিক আছে, ধরো এই কোণটা হলো 90 ডিগ্রি, এই বাহু সমান এই বাহু, এটাও কি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তখন কি হবে, এই কোণ আর এই কোণ কত ডিগ্রি হবে, মাপ 45 ডিগ্রি হবে, আর এইটাও 45 ডিগ্রি হবে। ঠিক আছে, তো এটা রেজাল্ট হিসাবে তোমরা মনেও রাখবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটোর মাপ সবসময় কত হয়, 45 ডিগ্রি। ঠিক আছে, এইটা ইউজ করে অনেক জায়গাতে আমাদের এক্সাম্পল সলভ করতে হয়। এখন দেখো আমরা কোয়েশ্চেন নাম্বার 8 করব। 8 নম্বর প্রশ্নটা হলো, দেখাও যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মাপ 60 ডিগ্রি। দেখাও যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মাপ কত, 60 ডিগ্রি। এটা আমরা দেখাবো। তো ধরি আমরা একটা সমবাহু ত্রিভুজ ধরি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ।
তো আমরা আঁকবো এ বি সি হলো আমাদের সমবাহু ত্রিভুজ। যেহেতু আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টি বাহুর মাপ সমান হয়, তো এবি বাহু সমান বিসি বাহু সমান এসি বাহু হবে। তো অতএব কী হবে, এবি বাহু সমান সমান বিসি বাহু সমান সমান এসি বাহু। এখন আমাদের দেখাতে হবে যে প্রতিটি কোণের মাপ, মানে প্রমাণ করতে হবে কি অ্যাঙ্গেল এ, এখানে 3টা কোণই আছে, এ কোণ, বি কোণ আর সি কোণ। অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি সমান সমান 60 ডিগ্রি। তো প্রথম লিখব যেহেতু এবি বাহু সমান সমান বিসি বাহু, এই 3টেই সমান, তো আমি প্রথমে এবি সমান বিসি লিখতে পারি, এবি বাহু সমান বিসি বাহু। অতএব কী হবে, অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল সি। কেন? সমান বাহুর বিপরীত কোণগুলো সমান না, ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। ঠিক আছে, একইভাবে আবার যেহেতু দেখো এবি সমান বিসি ধরেছি, এখন বিসি সমান এসিও ধরতে পারি, বিসি সমান সমান এসি। তো বিসির উল্টা কোণ হলো এ কোণ, আর এসি এর উল্টা কোণ হলো, বিসি বাহুর উল্টা কোণ হলো কি, বিসি বাহু সমান যদি এসি বাহু ধরি, তো বিসি বাহুর উল্টা কোণ হলো এ কোণ, আর এসি বাহুর উল্টা কোণ হলো বি কোণ। তো অতএব আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল এ সমান সমান অ্যাঙ্গেল বি। ঠিক আছে, একই হবে। ঠিক আছে, তো দেখো আমরা কি পেলাম, অতএব আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল এ সমান সমান অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল সি। তাই তো, সমান সমান আমরা ধরলাম এক্স ডিগ্রি, ধরে নিলাম যেহেতু 3টা সমান, তাহলে আমি ধরে নিলাম 3টা সমান এক্স ডিগ্রি। এখন ত্রিভুজ এ বি সি এর, এবিসি ত্রিভুজের কি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান সমান 180 ডিগ্রি। কেন? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এ কোণ সমান ধরেছি আমি এক্স, প্লাস বি কোণও ধরেছি এক্স, প্লাস সি কোণও ধরেছি আমরা এক্স, সমান সমান 180 ডিগ্রি। তো এক্স প্লাস এক্স প্লাস এক্স মানে থ্রাইজ এক্স ইকাল টু 180 ডিগ্রি, ইমপ্লাইজ এক্স ইকাল টু কী হবে, 180/3, মানে দেখো 3×6 = 60 ডিগ্রি। তো আমরা এক্স ইকাল টু কত পেলাম, 60 ডিগ্রি পেলাম। আর এক্স ইকাল টু কী ধরেছিলাম, এ কোণ, যেহেতু এই 3টা বাহু সমান, এটা থেকে আমরা বের করলাম যে এ কোণ বি কোণ আর সি কোণও সমান, আর এ কোণ বি কোণ সি কোণ সমান ধরেছিলাম এক্স ডিগ্রি। তো অতএব আমরা কি লিখতে পারি, অতএব অ্যাঙ্গেল এ সমান সমান অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল সি সমান সমান কত, 60 ডিগ্রি। তো এটা থেকে আমরা আরেকটা রেজাল্ট পেলাম যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মাপ কত হয়, 60 ডিগ্রি। এগুলো তোমরা মনে রাখবে, কারণ এগুলো অনেক প্রমাণ করতে এগুলো আমরা ব্যবহার করি। আরও পরের আরও যে চ্যাপ্টারগুলো পাবো ওইগুলোতে এইগুলো আমরা রেজাল্ট হিসাবে, যেমন এই যে প্রমাণটা করেছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুগুলোর বিপরীত কোণগুলো সমান, এইটাকে এখন আমরা রেজাল্ট হিসাবে নিয়ে অন্য প্রমাণগুলো করছি। এইভাবে তোমরা এই দুটোকে মনে রাখবে, একটা হলো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্ম কোণগুলোর মাপ 45 ডিগ্রি, আর একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মাপ 60 ডিগ্রি। তো আমাদের শেষ হয়ে গেল এক্সারসাইজ 7.2। নেক্সট দিন আমরা নেক্সট উপপাদ্য করব।